সবাইকে স্বাগতম বাংলায় মুক্ত সফটওয়্যারের একটি নতুন পর্বে। গত পর্বগুলিতে বেশিরভাগ আলোচনাই হয়েছে ডেস্কটপ বা ল্যাপটপে ব্যবহার করার মতো মুক্ত সফটওয়্যার নিয়ে। এদিকে আমাদের সময়ে যে ধরনের কম্পিউটার মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন সেটা হলো ফোন। একটা সময়ে হয়তো ফোনের একমাত্র কাজ ছিল নম্বর টিপে কাউকে ডায়াল করা, তবে সময়ের সাথে এই ছোট জিনিসটা একটা পকেট কম্পিউটার হয়ে গেছে। বাস্তবিক একটি বড় সংখ্যক মানুষের জন্য এখন ফোনই একমাত্র কম্পিউটার। এই কারণে ফোনে মুক্ত বা ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করা শুধু যে প্রাসঙ্গিক তাই নয়, কিছু দিক দিয়ে ডেস্কটপ বা ল্যাপটপের চাইতেও বেশি গুরুত্বপূর্ণ। মুক্ত সফটওয়্যার ও নিরাপত্তা প্রসঙ্গে তৈরি পর্বে আমরা দেখেছি অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি প্রোগ্রামের তুলনায় মুক্ত সফটওয়্যার অনেক বেশি নিরাপদ। এতে ব্যক্তিগত তথ্যের সুরক্ষাও নিশ্চিত হয়। পিসির তুলনায় নিশ্চিতভাবেই আমাদের ফোনে আরও অনেক বেশি ব্যক্তিগত তথ্য থাকে। তো ফোনে মুক্ত সফটওয়্যার ব্যবহারের যৌক্তিকতা নিয়ে আমি অনেকটা পডকাস্ট স্টাইলে বছর চারেক আগে একটি ভিডিও প্রকাশ করেছিলাম। তবে সেই আলোচনায় ফোনে মুক্ত সফটওয়্যার ব্যবহারের গুরুত্ব প্রাধান্য পেয়েছিল, নানা রকম ব্যবহারের জন্য সুনির্দিষ্ট মুক্ত অ্যাপের উল্লেখ খুব বেশি ছিল না। এছাড়া ৪ বছরে স্মার্টফোন, বিশেষ করে অ্যান্ড্রয়েড পরিমণ্ডলে মুক্ত সফটওয়্যার ব্যবহারে অনেক পরিবর্তন এসেছে। তো চলুন দেখা যাক, একটি নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পর আমরা তাতে যেসব অবরুদ্ধ বা প্রোপ্রাইটারি অ্যাপ দেখতে পাই, তাদের মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় অ্যাপগুলির মুক্ত বিকল্প কী, কী হতে পারে? এই তালিকা তৈরি করতে আমি সবচেয়ে বেশি নির্ভর করেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার উপর। যেসব অ্যাপ নিয়ে কথা হবে, তাদের বেশিরভাগই আমার অত্যন্ত প্রিয়। এগুলির বাইরে আপনাদের প্রিয় অ্যান্ড্রয়েড মুক্ত অ্যাপগুলির কথা কমেন্টে জানান। আর ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এছাড়া নতুন আসা দর্শকদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তবে শুরু করা যাক। অ্যাপ ইনস্টলের জন্য চাই একটি অ্যাপ স্টোর। মুক্ত সফটওয়্যার অ্যাপ স্টোরের কথা বলতে হলে সবার আগে বলতে হবে এফ-ড্রয়েডের কথা। শুধুমাত্র মুক্ত অ্যান্ড্রয়েড অ্যাপ বিতরণের লক্ষ্যে তৈরি এই সফটওয়্যার রেপোজিটরি যাত্রা শুরু করে সেই ২০১০ সালেই। অ্যান্ড্রয়েড নিজেই যখন বলতে গেলে শৈশব পেরোয়নি। বর্তমানে এফ-ড্রয়েডে মোটমাট ৫,০০০-এর মতো অ্যাপ আছে। গুগল প্লে স্টোরের লক্ষ লক্ষ অ্যাপের তুলনায় এই সংখ্যাটি ছোট মনে হলেও এফ-ড্রয়েডের বেশ কিছু মুক্ত অ্যাপ আমার কাছে বেশ প্রয়োজনীয় মনে হয়েছে, যেগুলি আমাদের ফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও আরামদায়ক করে তুলতে পারে। যেমন ধরুন, যাদের প্রতিদিন সময় মতো ওষুধ খেতে হয়, এই ডেইলি পিল অ্যাপটি সে কথা মনে করিয়ে দিতে পারে। এছাড়া এরকম কিছু অ্যাপ আছে যেগুলি আপনি গুগল প্লে স্টোরে পাবেন না। টার্মাক্স এরকম একটি অ্যাপ, যেটি নিয়ে আমরা পরে কথা বলবো। এসব অ্যাপ নিরাপদে ইনস্টল এবং স্বয়ংক্রিয় আপডেটের জন্য এফ-ড্রয়েডের একটি ক্লায়েন্ট অ্যাপ আছে। এফ-ড্রয়েড অ্যাপগুলি সোর্স কোড থেকে রিপ্রডিউসিবলভাবে বিল্ড করা হয়, অর্থাৎ আপনি যে এপিকে ডাউনলোড করবেন সেটির সোর্স কোড নির্দিষ্ট এবং তাতে কোনো রকম বাড়তি উপাদান প্রবেশ করানো হয়নি তা নিশ্চিত। এতে করে অ্যাপগুলির নিরাপত্তা নিয়ে অনেকখানি নিশ্চিন্ত হওয়া সম্ভব। এছাড়া এফ-ড্রয়েডের এই ক্লায়েন্ট অ্যাপে আপনি চাইলে অন্য মুক্ত অ্যাপ রেপোজিটরি যেমন ইজি অন ড্রয়েডও ব্যবহার করতে পারবেন। এফ-ড্রয়েডের যে দিকটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই অ্যাপ স্টোর ব্যবহার করতে মোটেই অভিজ্ঞ ব্যবহারকারী হবার প্রয়োজন নেই। যে কেউ খুব সহজেই এফ-ড্রয়েড অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করতে পারবেন। এফ-ড্রয়েড তো ইনস্টল হলো। চলুন এবার আমাদের দৈনন্দিন চাহিদা মেটে এরকম কিছু বিকল্পমুক্ত অ্যাপ এফ-ড্রয়েড থেকে ইনস্টল করা যাক। ফোন করার জন্য ডায়ালার অ্যাপ, ফসিফাই ফোন, এসএমএস অ্যাপ, ফসিফাই মেসেজেস, কন্ট্যাক্টস, ফসিফাই কন্ট্যাক্টস, ক্যালেন্ডার, ইতার, ওয়েব ব্রাউজার, ওয়েব লিব্রে, ক্যালকুলেটর ও ইউনিট কনভার্টার অ্যাপ, ক্যালকুলেটর ইউ, ছবি ও ভিডিও ধারণের জন্য ওপেন ক্যামেরা, ঘড়ি ও অ্যালার্ম অ্যাপ, ক্লক, ইমেইল ক্লায়েন্ট, K9 মেইল, ফাইল ম্যানেজার, ম্যাটেরিয়াল ফাইলস, ছবি ভিডিও দেখা ও মৌলিক এডিটিং, ফসিফাই গ্যালারি, ভার্চুয়াল কিবোর্ড অ্যাপ, হেভি বোর্ড, লঞ্চার, ফসিফাই লঞ্চার, ম্যাপ এবং ন্যাভিগেশন, অর্গানিক ম্যাপস, মিউজিক প্লেয়ার, অক্সিও, অডিও প্লেয়ার, ফসিফাই ভয়েস রেকর্ডার। এখানে বলে রাখা ভালো, মুক্ত অ্যান্ড্রয়েড ডিস্ট্রিবিউশন লিনিয়েজ ওএস কাস্টম রম ইনস্টল করলে কয়েকটি বাদে এই তালিকার বাকিগুলির অন্য মুক্ত বিকল্প আগে থেকেই ইনস্টলড অবস্থায় পাবেন, যেগুলি লিনিয়েজ ওএস প্রকল্পের তত্ত্বাবধানে ডেভেলপ করা হয়।
তবে ইতার অ্যাপটি লিনিয়েজ ওএসেও ডিফল্ট ক্যালেন্ডার হিসেবে ব্যবহার করা হয়। এই তালিকার ফসিফাই অ্যাপগুলি খুবই সাধারণ এবং বিশেষ আহামরি কোনো সুবিধা দেয় না। তবে তাদের যেটুকু কাজ তারা সেটা খুবই ভালোভাবে করে থাকে। বাকি অ্যাপগুলি বাছাইয়ের ক্ষেত্রেও আমি সহজ এবং সুন্দর ইউজার ইন্টারফেস ও অভিজ্ঞতাকেই প্রাধান্য দিয়েছি। অবশ্য ম্যাটেরিয়াল ফাইলস একটি অত্যন্ত শক্তিশালী ফাইল ম্যানেজার। সাধারণ ফাইল ন্যাভিগেশন ছাড়াও এতে কম্প্রেসড আর্কাইভ তৈরি ও এক্সট্র্যাক্ট, বিভিন্ন সার্ভারের সাথে সংযুক্ত হওয়া এবং ফোনকেই একটা এফটিপি সার্ভার হিসেবে ব্যবহারের সুবিধা পাওয়া যায়। হেভিবোর্ড অ্যাপটিতে প্রচুর সংখ্যক কিবোর্ড লেআউট দেওয়া আছে এবং সর্বশেষ সংস্করণে বাংলা লেখার ক্ষিপ্র পদ্ধতি এতে যুক্ত হয়েছে। আমার জানা মতে এই সবগুলি অ্যাপই সক্রিয়ভাবে ডেভেলপ হয়ে থাকে, কাজেই খুব সহসা এগুলি হারিয়ে যাবে সেরকম সম্ভাবনা নেই। ফোনে মুক্ত সফটওয়্যার নিয়ে তৈরি পর্বে আমি টেলিগ্রাম ও সিগন্যাল অ্যাপের কথা উল্লেখ করেছিলাম। এই দুটি মুক্ত অ্যাপই হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার ইত্যাদি অবরুদ্ধ তাৎক্ষণিক বার্তা আদান প্রদান অ্যাপের উপযুক্ত বিকল্প। ওই পর্বটি প্রকাশের কিছুদিন পরেই ডেল্টা চ্যাট নিয়ে একটি ভিডিও তৈরি করি। আমার মনে হয়েছিল স্বল্প পরিচিত এই অ্যাপটির কথা পৃথিবীর সব অঞ্চলের মানুষেরই জানা উচিত, এজন্য ওই পর্বটি ইংরেজিতে করেছিলাম। এখনও সব রকম ব্যবহারকারীর জন্য তাৎক্ষণিক বার্তা আদান প্রদানের ক্ষেত্রে টেলিগ্রাম, সিগন্যাল ও ডেল্টা চ্যাট এই তিনটি অ্যাপ আমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়। টেলিগ্রাম ও সিগন্যাল একই সাথে বার্তা আদান প্রদানের পাশাপাশি অডিও এবং ভিডিও কলের সুবিধা দিয়ে থাকে। অপরদিকে ইমেইল প্রযুক্তিকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড তাৎক্ষণিক বার্তায় রূপান্তর করা ডেল্টা চ্যাটে ফোন করার সুবিধা এখনও আরামদায়ক হয়ে ওঠেনি। ফোন এবং ভিডিও কনফারেন্সিংয়ের জন্য জুম বা গুগল মিটের বিকল্প হিসেবে আমরা ব্যবহার করতে পারি জিটসি। ডেস্কটপ, ল্যাপটপ ও ফোনের বেশিরভাগ অপারেটিং সিস্টেমে জিটসি ব্যবহার করা যায়। বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে আমি যেটা দেখেছি, ফাইল ট্রান্সফারের ভালো কোনো বিল্ট-ইন সুবিধা নেই। গুগল ও স্যামসাং একাধিক উদ্যোগ নিয়ে থাকলেও দিন শেষে মানুষ বাহ্যিক কোনো অ্যাপ ইনস্টল করে থাকে। এসব অ্যাপ বেশিরভাগ সময়ই ফোন থেকে কম্পিউটারে ফাইল শেয়ারিংয়ের সুবিধা দেয় না। দিন শেষে ইউএসবি কেবল দিয়ে ফোন যুক্ত করেই কম্পিউটার ও ফোনের ভেতর ফাইল আদান প্রদান করতে হয়। অ্যাপলের এয়ারড্রপের মতো কোনো সহজ এবং সব রকম যন্ত্রে কাজ করে এরকম কিছু কি অ্যান্ড্রয়েডের জন্য নেই? মুক্ত সফটওয়্যার জগতে এরকম একাধিক অ্যাপ আছে। তার একটির নাম লোকাল সেন্ড। লোকাল নেটওয়ার্কের ভিত্তিতে কাজ করা এই অ্যাপের সব আদান প্রদান এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এবং অ্যাপলের এয়ারড্রপের মতো কোনো অবরুদ্ধ প্রোটোকল এতে ব্যবহৃত হয়নি। অ্যান্ড্রয়েড ছাড়াও লোকাল সেন্ড গ্নু লিনাক্স, উইন্ডোজ ও অ্যাপলের যন্ত্রগুলিতে কাজ করে। আবার অনেক সময় ফাইল সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজন হয়। ধরুন, আপনার ফোনের ক্যামেরার সব ছবি আপনি চাইবেন একটা নির্দিষ্ট সময় পর পর আপনার কম্পিউটারে কপি হবে। এরকম কাজের জন্য আছে সিঙ্কথিং। এদিকে আপনি যদি চান ফাইল ট্রান্সফার সহ আস্ত ফোনটাই কম্পিউটার থেকে নিয়ন্ত্রণ করবেন, গ্নু লিনাক্স সহ অন্যান্য ইউনিক্সে এই সুবিধা দিয়ে থাকে কেডিই প্রকল্পের তৈরি কেডিই কানেক্ট। হাতের মুঠোয় ধরা ছোট্ট ফোনটি থেকে আরও বেশি কর্মদক্ষতা পেতে বিচিত্র সব মুক্ত অ্যাপ রয়েছে। অনেকগুলি মুক্ত ইবুক রিডারের মধ্যে আমার প্রিয় KO রিডার। মূলত ইঙ্ক যন্ত্রের কথা মাথায় রেখে তৈরি হলেও সাধারণ অ্যান্ড্রয়েড ফোন বা ট্যাবলেটেও আমার এখন পর্যন্ত ব্যবহার করা শ্রেষ্ঠ ইবুক রিডার এটি। টেক্সট এডিটর ব্যবহার করতে চাইলে একদিকে আছে সিম্পল টেক্সট এডিটরের মতো একেবারে সোজাসাপটা অ্যাপ, অপরদিকে এক্সএড এডিটর কোডিংয়ের নানা উন্নত সুবিধা দিতে পারে। ফসিফাই গ্যালারি সাদামাটা ছবি এডিটিংয়ে না পোষালে আছে নানা অভিনব ক্ষমতাসম্পন্ন ফটো এডিটর ইমেজ টুলবক্স। বাচ্চাদের ছবি আঁকার কিছু চান, তার জন্য আছে টাক্স পেইন্ট। পেশাদার ঘরানার ছবি আঁকার অ্যাপ চান, গ্নু লিনাক্সের বিখ্যাত মুক্ত প্রোগ্রাম ক্রিটা এখন অ্যান্ড্রয়েডের জন্য পাবেন। মুক্ত সফটওয়্যার ভিপিএন সার্ভিসগুলির মধ্যে রাইজ আপ ভিপিএন আমার সবচেয়ে পছন্দের। লোকাল ভিডিও ফাইল প্লে করার জন্য ডেস্কটপের জনপ্রিয় VLC এবং MPV দুটি অ্যাপই অ্যান্ড্রয়েডের জন্য পাবেন। তবে আমার ব্যক্তিগত পছন্দ জাস্ট ভিডিও প্লেয়ার। F-Droid-এর অ্যাপ ক্যাটাগরি ব্রাউজ করতে করতে এরকম নানা প্রয়োজনীয় অ্যাপ পেয়ে যাবেন। অনেকেই জানতে চান ফোনে কি করে হ্যাকিং শেখা যায়। আমার কাছে হ্যাকিং শেখা অর্থ হল সিস্টেম প্রোগ্রামিং সহ কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ভালোভাবে জানা। এর জন্য আমার মনে হয় একটা ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম প্রয়োজন, যাতে নানা কম্পাইলার,
ইউটিলিটি প্রোগ্রাম ইত্যাদি খুব সহজে ইনস্টল ও ব্যবহার করা যাবে। লিনাক্স কার্নেল ব্যবহার করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম তৈরি হলেও এটি ইউনিক্স অনুরূপ অপারেটিং সিস্টেম নয়। এর কারণ পূর্ণাঙ্গ একটি ইউনিক্স সিস্টেমের জন্য কার্নেলের বাইরে যেসব প্রোগ্রাম প্রয়োজন সেগুলি আসে গ্নু নামে একটি প্রকল্প থেকে এবং অ্যান্ড্রয়েডে এই প্রোগ্রামগুলি অনুপস্থিত। এছাড়া অ্যান্ড্রয়েডের কাঠামো ডেস্কটপ ও সার্ভার অপারেটিং সিস্টেমগুলির থেকে ইচ্ছে করেই অনেকটা আলাদা করে তৈরি করা হয়েছে। তা সত্ত্বেও অ্যান্ড্রয়েড ফোন ও ট্যাবলেটে খুব সহজেই পূর্ণাঙ্গ ইউনিক্স সিস্টেম ইনস্টল করা সম্ভব। এর সবচেয়ে সহজ উপায় টার্মাক্স। এই মুক্ত অ্যাপটি ইনস্টলের মাধ্যমে অ্যান্ড্রয়েডে যে আপনি শুধু একটা টার্মিনাল পাবেন তাই নয়, সেখানে আমাদের পরিচিত ডেবিয়ান অ্যাপ প্যাকেজ ম্যানেজার রয়েছে, যার মাধ্যমে একটি কর্মক্ষম গ্নু লিনাক্স ডেস্কটপও ফোনে ইনস্টল করতে পারবেন। টার্মাক্সের মাধ্যমে সি, সি প্লাস প্লাস, পাইথন ও অন্যান্য ভাষায় কোড লিখে কম্পাইল করা যাবে। এমনকি পেনিট্রেশন টেস্টিংয়ের বিভিন্ন টুল, যেমন ধরুন জন দ্য রিপারও ইনস্টল করা সম্ভব। হাতের কাছে কোনো গ্নু লিনাক্স ডেস্কটপ বা ল্যাপটপ না থাকলে টার্মাক্স অ্যাপের মাধ্যমে আপনার ফোন খুব সহজেই ভীষণ বহনযোগ্য একটি হ্যাকার টুল বক্স হয়ে উঠতে পারে। তবে আগেও যেটা বলেছি, ফোনের পর্দা আমার কাছে মনে হয় কোড লেখার জন্য একেবারেই উপযুক্ত নয়। কাজেই টার্মাক্স ব্যবহার করতে চাইলে আমার পরামর্শ হবে সাথে একটি ইউএসবি বা ব্লুটুথ বাহ্যিক কিবোর্ড রাখা। তো আমরা নিত্য প্রয়োজনীয় অ্যাপ থেকে শুরু করে বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহারের মতো বিভিন্ন অ্যাপ দেখলাম, যেগুলি পুরোপুরি মুক্ত। এদের অনেকগুলি ব্যবহারের মাধ্যমেই আমরা অবরুদ্ধ সেবা বা সার্ভিসের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে পারি। তবে দুঃখের বিষয়ে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ইনস্টল করার ক্ষমতা গুগল হয়তো শীঘ্রই বন্ধ করে দেবে। আমরা এর আগে দেখেছি গুগল মুক্তভাবে বিকশিত কাস্টম রমের ডেভেলপমেন্টের পথেও নানা রকম বাধার সৃষ্টি করেছে। অ্যান্ড্রয়েড ফোনে আর কতদিন আমরা স্বাধীনভাবে আমাদের ইচ্ছে মতো অ্যাপ বেছে নেবার সুযোগ পাব সেটা বলা কঠিন। আপনার ফোনের মালিক কিন্তু আপনি। সেখানে কি ইনস্টল করবেন বা করবেন না সেই স্বাধীনতাও আপনার। আমার মনে হয় না গুগল শেষ পর্যন্ত ফোন পরিমণ্ডলে মুক্ত সফটওয়্যারের স্বাধীন বিকাশ ও ব্যবহার বন্ধ করতে পারবে। মুক্ত সফটওয়্যারের ব্যাপার হলো এই জগতে কোনো না কোনো বিকল্প সবসময়ই থাকে। ফোন ব্যবহার আরও মুক্ত হওয়ার স্বপ্ন নিয়ে আজকের পর্ব শেষ করছি। সবাইকে ধন্যবাদ।